পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি এই পাথরের তৈরি শহর, যা ৮,০০০ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত। আজ থেকে কয়েকশো বছর আগে তৈরি এই এলাহি শহর রাতারাতি জনশূন্য হয়ে যায়। কেন এই দুর্গম পাহাড়ে শহর নির্মাণ করা হয় তা আজও একটি রহস্য হয়েই রয়ে গেছে। প্রিয় দর্শক, নিউজ অ্যান্ড ফ্যাক্টসের আজকের ভিডিওতে বলবো বিস্ময়ের শহর মাচু পিচু সম্পর্কে। পেরুর আন্দেজ পর্বতমালার উরুবাম্বা উপত্যকায় একটি পর্বতের চূড়ায় অবস্থিত এই মাচু পিচু। এটি ইনকা সভ্যতার এক বিস্ময়কর নিদর্শন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফুট উঁচুতে অবস্থিত এই দুর্গনগরীটি ১৪৫০ সালে নির্মিত হয়েছিল। ছোট বড় পাথরের খণ্ড দিয়ে তৈরি এই শহরটি পৃথিবীর এক আশ্চর্যজনক প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং এখনো অবধি টিকে থাকা এটিই বোধহয় ইনকাদের শেষ ও সুরক্ষিত স্থাপনা। ইনকা সভ্যতা প্রশান্ত মহাসাগরের তীরবর্তী প্রায় ৪,০০০ কিলোমিটারেরও বেশি অঞ্চল জুড়ে বর্তমান ইকুয়েডর থেকে চিলি পর্যন্ত বিস্তৃত ছিল। ইনকা সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল এই মাচু পিচু। পেরুর উত্তর পশ্চিমে অবস্থিত এই শহরটি দেখলে ইনকা সভ্যতার মানুষদের বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। মন্দির, প্রাসাদ এবং সমস্ত স্থাপনাগুলি ইনকারা পালিশ করা পাথর দিয়ে নির্মাণ করেছিল। পাথরগুলি বিশেষ কায়দায় কেটে কোনো চুনসুরকি ছাড়াই কেবল অ্যাশলার পদ্ধতি ব্যবহার করে তারা এই নির্মাণ কার্য করেছিল। মাচু পিচু ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। তা সত্ত্বেও পাথরের এই বিশেষ কাটিং এবং অ্যাশলার পদ্ধতি ব্যবহারের ফলে ভূমিকম্পের সময় এই পাথরের দেওয়ালগুলি নিজের স্থানেই নড়াচড়া করে, কিন্তু ভেঙে পড়ে যায় না, যার ফলে এই স্থাপনা প্রায় ৬০০ বছর পরও অক্ষত অবস্থায় রয়ে গেছে। ইনকারা কখনোই ব্যবহারিক কাজে চাকার ব্যবহার করেনি, তাই তারা কিভাবে এত সংখ্যক বিশালাকৃতির পাথরখণ্ড এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেছে তা অবাক করার মতো বিষয়। মাচু পিচু ইনকাদের রাজধানী কুস্কো থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। তবে এই নগরটি কী কারণে ইনকারা ব্যবহার করত তা আজও একটি রহস্য হিসেবেই রয়ে গেছে। বিভিন্ন প্রত্নতাত্ত্বিকদের মতে এটি ছিল কোনো সামরিক ঘাঁটি অথবা জেলখানা। তবে অনেকের মতে এটি ছিল ইনকা সম্রাটের অবকাশ যাপনের কেন্দ্র। তবে এই শহরের মূল উদ্দেশ্য যাই হোক না কেন, এর প্রতিরক্ষা ব্যবস্থা ছিল খুবই মজবুত। পাহাড়ের উপরে অবস্থিত হওয়ায় সহজেই উপর থেকে নিচের দিকে নজর রাখা যেত। পাহাড়ের চারপাশে গভীর খাদ এবং নদী থাকার ফলে শত্রুপক্ষ সহজে আক্রমণ করতে পারত না। গবেষকদের মতে পবিত্র ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্যই এই জায়গাটি ইনকাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল, কারণ এখানকার বেশ কিছু স্থাপনা নির্মাণ করা হয়েছে জ্যোতির্মণ্ডলীয় ঘটনাবলীর সাথে সামঞ্জস্য রেখে। শহরটিতে মোট ১৪০টি স্থাপনা রয়েছে, যার মধ্যে রয়েছে কিছু মন্দির, পবিত্র স্থান, উদ্যান এবং আবাসিক ভবন। এখানে ইনকাদের ব্যবহৃত ইন্তিওয়াতানা নামের এক মহাকাশ ঘড়ি পাওয়া গেছে, যা আধ্যাত্মিক, ধর্মীয় এবং জ্যোতির্বিদ্যা সংক্রান্ত কাজে ব্যবহৃত হতো। ইন্তিওয়াতানা পাথর দক্ষিণ আমেরিকার পূজিত পবিত্র পাথরগুলির একটি। এছাড়া এই নিদর্শনগুলির আরেকটি বিশেষ স্থাপনা হল সূর্য মন্দির। ইনকারা সূর্যের উপাসনা করার জন্য এই মন্দির ব্যবহার করত। এই শহরটিতে ঘরবাড়ি ছাড়াও কৃষিকাজের জন্য ব্যবহৃত ধাপ চাষ পদ্ধতির নমুনা দেখতে পাওয়া যায়। সুপরিকল্পিত এই নগরের প্রতিটি বাড়ি ও চাষবাসের জন্য জল সরবরাহের সুব্যবস্থা ছিল এবং পাহাড়ি ঝর্ণা থেকে এই জল নির্দিষ্ট জায়গায় এসে পড়ত। এছাড়া বাড়িগুলিতে উন্নত নিষ্কাশন ব্যবস্থাও ছিল। মাচু পিচু নির্মাণের মাত্র ১০০ বছরেরও কম সময়ের মধ্যে ইনকারা এই শহর পরিত্যাগ করে। যেহেতু ইনকাদের কোনো লিখিত ভাষা ছিল না, ফলে মাচু পিচু এবং ইনকাদের এই শহর ছেড়ে যাওয়ার কারণ সম্পর্কে কোনো লিখিত প্রমাণ আজও পাওয়া যায়নি। তবে অনেকের মতে কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে এই নগরের অধিকাংশ মানুষ মারা যায়। ১৬শ শতকের পর থেকে স্পেনীয়রা ইনকা সভ্যতার অঞ্চলগুলি দখল করতে শুরু করে।
কিন্তু তারা মাচু পিচু সম্পর্কে কিছুই জানতো না। সম্ভবত পাহাড়ের উপরে নিরাপদ জায়গায় অবস্থিত হওয়ার জন্যই এই শহরটিকে স্পেনীয়রা আক্রমণ এবং লুট করতে পারেনি। কয়েকশো বছর জনমানবহীন থাকার ফলে শহরটি একসময় ঘন জঙ্গলে ঢেকে যায় এবং কেবল স্থানীয় কিছু মানুষ এর অস্তিত্ব সম্পর্কে জানত। পরবর্তীতে 1911 সালে একজন স্থানীয় কৃষকের সহায়তায় ইয়েল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মার্কিন ঐতিহাসিক হাইরাম বিংহাম নিজের গবেষণা চালিয়ে শহরটিকে আবার বিশ্বের নজরে নিয়ে আসেন। 1983 সালে মাচু পিচুকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে এবং 2007 সালের 7 জুলাই মাচু পিচু বিশ্বের 7টি বিস্ময়ের একটি হিসেবে নির্বাচিত হয়। বর্তমানে সারা বিশ্ব থেকে বিপুল সংখ্যক পর্যটক এই মাচু পিচুর বিস্ময়কর নগরী দর্শন করতে আসেন। মাচু পিচু সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।